নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি কুমড়ো শাকের একটা দারুণ স্বাদের রেসিপি। এর জন্য আমি বেশ কিছুটা কুমড়ো শাক নিয়েছি, আর এখানে দেখুন কুমড়ো শাকটাকে ভালো করে কেটে নিয়েছি। আর কুমড়ো শাকটা একটু রোয়া থাকে, তো সেগুলোকে কিন্তু একটু চেঁচে বাদ দিয়ে দিতে হয়। তো একদম ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, আমি এরকমভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো ঝিঙে। এখানে চাইলে আপনারা বেগুনেরও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু বেগুন ছাড়া এটা বানাবো। নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন থেতো করে, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার কড়াই চাপিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে খুব অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন, আমি আজকে সর্ষের তেলেই রান্নাটা করে নেব। এবার দিয়ে দিলাম খুব সামান্য একটু পাঁচফোড়ন, দিয়ে দেব থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা এখানে একটু চিড়ে দিয়েছি। আপনারা যদি রসুনটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে রসুনটা স্কিপ করতে পারেন। রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো সবজিগুলো। তো সবার প্রথমে আমি আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি বন্ধুরা। এখন এই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। এতে করে আলুটা কিন্তু খুব নরম হয়ে যাবে তাড়াতাড়ি। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক দিয়ে আবার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঝিঙেটা। আর ঝিঙেটা দেখুন আমি একটু মোটা মোটা করেই কেটেছি, একদম কিন্তু কুচি করে কাটিনি, কারণ ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যায়। আর খুব বেশি কিন্তু ছোট ছোট করে কাটলে ঝিঙেটা একদমই গলে মিশে যাবে, তখন কিন্তু ঝিঙেটা বুঝতে পারা যাবে না যে রেসিপির মধ্যে ঝিঙে দেওয়া আছে। ঝিঙেটা তখন মুখে পড়বে না। আর এরকমভাবে ঝিঙেটা দিলে একটু হলেও ঝিঙেটা গোটা গোটা থাকে। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক। কুমড়ো শাক একবার হলেও আমার মতো করে এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই শাক দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো এখন ভালো করে কুমড়ো শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আর এই শাক থেকে ঝিঙে থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরাবে, এই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কিছুটা মটরের ডাল। আমি ছোটো বাটির 1 বাটি মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, এখন কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এই ডালটাকে আমরা পেস্ট করে নেব। এর জন্য মিক্সিং জারের মধ্যে এই ডালটা আমরা নিয়ে নিলাম। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা। যারা রসুনটা খান তারা কিন্তু অবশ্যই রসুনটা দিয়ে এরকমভাবে বেটে দেখবেন, আর যারা রসুনটা খান না তারা এখানে একটু আদা কুচিও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, ওই স্বাদ অনুযায়ী লবণ, আর ওই 1 থেকে 1.5 চামচ মতো জল দিলাম। এবার ভালো করে এটাকে পেস্ট করে নেবো। খুব বেশি কিন্তু জল দেবেন না, তাহলে বেশি জলজলা হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না। এবার এই পেস্টটা থেকে আমরা 3 চামচ এই ডাল বাটা তুলে রাখছি, এটা পরে ব্যবহার করব, আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার এই ডাল বাটার মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু কালো জিরে। খুব ভালোভাবে এই হলুদ আর কালো জিরেটা মিশিয়ে দেবো, আর ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও ফেটিয়ে নিতে পারেন, তবে আমি হাতের সাহায্যে এভাবে একটু ফেটিয়ে নিলাম। এখন কিন্তু ডাল বাটাটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে আমরা সরিয়ে রেখে দেবো। এবার দেখে নেব শাকটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন শাকটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, আর শাকটাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো শাকটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর শাকটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার শাকের মধ্যে আমরা দিয়ে দেব লবণ। আগে আমি লবণের ব্যবহার করিনি, কারণ শাকটা অনেকটাই কমে যায়, তাই লবণের পরিমাণটা একটু বেশিও হয়ে যেতে পারে। তো তাই আমি কিন্তু শাকটা কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালো করে আবারও শাকের সাথে একটু মিশিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখন কিন্তু লবণটা ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবার এই শাকটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আবারও কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তবে আমি কিন্তু এখন সাদা তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন। এই তেলের মধ্যে একটু বড়া ভেজে নেব। তো তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে দিলাম। এবার যে ডালটার মধ্যে আমরা কালো জিরে আর হলুদ দিয়ে রেখেছিলাম, সেই ডালটা থেকে ছোট্ট ছোট্ট করে বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু বড়া ভেজে নেব। এই বড়াগুলো একটু মুচমুচে করে ভেজে নেব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, শুধু মুখেও খেতে এই বড়াটা দারুণ লাগে। আর এর মধ্যে একটু রসুন দিয়ে বেটেছিলাম, তার জন্য এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। তো একটা দিক হয়ে গেছে, তো আর একটা দিক একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। এখন দেখুন একটা ব্যাচ আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব। একই রকমভাবে আর একটা ব্যাচও আমরা ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। একই রকমভাবে সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে তুলে নেব। তো এখন কিন্তু বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো সর্ষের তেল। খুব বেশি কিন্তু তেল লাগবে না, হাফ চামচ মতো তেলেই হয়ে যাবে। এবার যে ডাল বাটাটা আমরা আগে সরিয়ে রেখেছিলাম, সেই 3 চামচ ডাল বাটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দেবো ওই ডালের বাটি ধোয়া কিছুটা জল। তো এখন আমি ওই ডালের বাটি ধোয়া আধ বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে তেলের মধ্যে এই ডাল বাটাটাকে একটু মিশিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে করে রাখবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আমি কিন্তু শাকটা রান্না করার সময় শাকের মধ্যে হলুদ দিইনি, আলু ভাজাটার সময়তেই কিন্তু একটু হলুদ দিয়েছিলাম। তাই এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। আরও কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম, আরও হাফ বাটি মতো জল এর মধ্যে দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে এই ডাল বাটাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দেখুন ডাল বাটাটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু ডালটা সুন্দরভাবে ফুটতে লেগে গেছে। তো এখন এই পর্যায়ে আমি শাকটা এই ডালের মধ্যে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে একদম লোতে রাখবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ভালো করে এই ডাল বাটার সাথে শাকটাকে একটু মিশিয়ে দিতে হবে। তো এই সময় আপনারা একটু লবণটা চেক করে দেখে নেবেন। যদি লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু লবণ অ্যাড করে দেবেন। তো আমার একটু লবণটা কম হয়েছিল, তাই আমি এখানে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ অ্যাড করে দিলাম। তো লবণটা দিয়ে আবারও ভালো করে একটু লবণটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু রান্নাটা আমাদের প্রায় শেষের দিকে। তো ভালো করে এখন আমাদের এটা মেশানো হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। যেমন লোভনীয় দেখতে হয়, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা। এতে করে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে। গরম মশলার একটা গন্ধ হয়, সেই গন্ধটা কিন্তু এতে ভীষণ ভালো লাগে। তো গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে গরম মশলাটাকে একটু মিশিয়ে দিলাম। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। তো বড়াগুলো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। এর মধ্যে যেটুকুটা জলজলা ভাব আছে, এই বড়া কিন্তু সেই জলটা শোক করে নেবে। আর এটা কিন্তু একদমই মাখো মাখো শুকনো শুকনো তৈরি হয়ে যাবে। তো বড়াটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু খানিকক্ষণের জন্য একটু মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো এখন বড়াটা আমরা ভালো করে মিশিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।